বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি রাওয়ার চেয়ারম্যান ব্রিগেডিয়ার হককে ধন্যবাদ দেই এই অনুষ্ঠানটা সংগঠিত করার জন্যে। আর একজন বিশিষ্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই উনি এই অনুষ্ঠানতে অলঙ্কৃত করার জন্যে। আর বাকি এখানে অনেক ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য রয়ে গেছেন, অন্যান্য আর্ম সার্ভিসেসের অফিসাররা এসছেন। সবাইকে ধন্যবাদ এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করার জন্যে। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সম্বন্ধে অনেক কিছুই বলা হয়ে গেছে। আমি গর্বিত যে আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন সদস্য এবং ফার্স্ট বাংলাদেশ ওয়ার কোর্সের যাদের যুদ্ধে যাদের ট্রেনিং হয়েছিল, যাদেরকে অফিসার হিসাবে কমিশন দেওয়া হয়েছিল, এবং তারা এই একটি কোর্স ফার্স্ট বাংলাদেশ ওয়ার কোর্স যার প্রত্যেকেই ইনফ্যান্ট্রি রেজিমেন্টে কমিশন পেয়েছিল। যদিও অনেকে গিয়েছিল তখনকার যে তিনটা ফোর্সের যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টগুলি ছিল ব্যাটালিয়ান, তাতে আর বাকিরা ছিল সেক্টরে, কিন্তু আলটিমেটলি সবাই ইনফ্যান্ট্রি রেজিমেন্টের, এবং দেশ স্বাধীন হওয়ার 16 ডিসেম্বরের পরে সবাই ইস্ট বেঙ্গল রেজিমেন্টেই তাদের পদায়ন হয়। তো আমি গর্ববোধ করি এই জন্যে যে আমি একটা শহরে পড়াশোনা করে বড় হয়েছি, এটা যশোর। পাকিস্তান টাইমে এটা ছিল একটা ক্যান্টনমেন্ট শহর। আমরা ছাত্র ছিলাম, সবসময় দেখতাম এখানে একটা বেঙ্গল রেজিমেন্টের একটা ব্যাটালিয়ান সবসময় থাকতো, এবং তাদেরকে দেখতাম আমরা। তখন 6ই সেপ্টেম্বর হতো ডিফেন্স অফ পাকিস্তান ডে, তারা বাইরে ডিসপ্লে হতো, এখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আসতো, এবং তা আমরা খুব গর্ববোধ করতাম, এবং তাদের অনেকের সাথে পরিচিত ছিল। এবং সেই রেজিমেন্টেই যেহেতু আমার জন্ম হয়, আমি একটা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, যুদ্ধে যোগ দিয়েছি, কমিশনে হয়ে অফিসার রয়েছে। কিন্তু প্রথম আমার কমিশনে 11 ইস্ট বেঙ্গলে, যেটা তখন যুদ্ধের মধ্যে সংগঠিত হয়, যেন মেজর নাসিম ছিলেন ওটার সিও, এস ফোর্সের আন্ডারে, এটা 3 সেক্টরে। ওখানে মাসখানেক ছিলাম, যুদ্ধ করেছি সিলেট চা বাগানে। এবং 11 বেঙ্গল যেহেতু তখন কেবল সংগঠিত হচ্ছে, সিও বললেন যে তুমি ফ্রন্টে চলে যাও। আর 11 বেঙ্গল তখন ছোটো ছোটো অপারেশন করছিল। 1 মাস পরে আবার আমার পোস্টিং হলো 4 ইস্ট বেঙ্গল, সেটা হচ্ছে কে ফোর্সে শালদা নদী এলাকায়। আমি 2 নম্বর সেক্টর থেকেই ট্রেনিংয়ে গিয়েছিলাম, আবার ওখানে ফিরে আসলাম এবং কুমিল্লাতে যুদ্ধ করলাম। এর পরবর্তীতে এই ব্যাটালিয়নটাই কে ফোর্স কিলো ফোর্স হিসাবে সংগঠিত হয়ে ফাইনাল অফেন্সিভের সময় এটা চিটাগাং মুক্ত করার জন্য তাদের দায়িত্ব দেওয়া হলো কিলো ফোর্স এবং ইন্ডিয়ার 83 মাউন্টেন ব্রিগেড। এবং আমরা যুদ্ধ করতে করতে ফেনী বেলিনিয়া, আমাদের ফোর্সে ছিল 4 বেঙ্গল, 9 বেঙ্গল, 10 বেঙ্গল, এবং 9 এবং 10 বেঙ্গল কিন্তু সংগঠিত হয়েছে 4 বেঙ্গল থেকে এলিমেন্টস নিয়ে। তবে 9 এবং 10 ইস্ট বেঙ্গল বলে কিন্তু আরও দুটা রেজিমেন্ট তৈরি হয়েছিল। সেটা হচ্ছে পাকিস্তান টাইমের শেষের দিকে 70-এ, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করে যত স্টুডেন্ট ছিল তাদেরকে নিয়ে কিন্তু ন্যাশনাল ব্যাটালিয়ান বলে দুটো ব্যাটালিয়ান তৈরি করা হয়েছিল এই ঢাকা ক্যান্টনমেন্টে। যদিও 25শে মার্চের পর ওগুলি ভেঙে যায় এবং তারাই বিভিন্ন জায়গায় বিভিন্ন রণক্ষেত্রে যোগ দেয়। যাই হোক, পরবর্তীতে 9 এবং 10 বেঙ্গল নিয়ে 4 বেঙ্গল নিয়ে কে ফোর্স হলো। এবং এই যে 3টা ব্রিগেড ছিল, এই 3টা কিন্তু মেন স্টে ছিল, যেটা ব্রিগেডিয়ার হক বলেছেন, এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টই। এবং ওই যেটা সবাই বলে যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যদি রিভল্ট না করতো, তাহলে যুদ্ধের গতি প্রকৃতি বা মুক্তিযুদ্ধের গতি প্রকৃতি কেমন হতো সেটা তো আজকে বলা দূরই হতো। আমি নিজের কানে মেজর জিয়ার 2টি ঘোষণাই শুনেছি, এবং আমরা ছাত্র হিসাবে, সিভিলিয়ান হিসাবে তখন অনেক উজ্জীবিত হয়েছি। এবং তখন জানতে পারলাম যে না, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট রিভল্ট করেছে বিভিন্ন জায়গায়, এবং যুদ্ধ একটা প্রতিরোধ যুদ্ধ গড়ে উঠেছে। এবং সেটাকেই নিউক্লিয়াস করে, যেটা ইতিহাস ব্রিগেডিয়ার হক বলেছেন যে কিভাবে বাংলাদেশ ফোর্সেস গঠিত হলো। তো এই ফোর্সটাই, যেটা কে ফোর্সটাই, আমি আমার সম্বন্ধেই বলছি যে কে ফোর্সটা তখন ওই ইন্ডিয়ান 83 মাউন্টেন ব্রিগেডের সাথে বেলুনিয়া থেকে মার্চ করে চিটাগাং মুক্ত যুদ্ধে নিয়ে যেতে হলো। মেন অ্যাক্সেসটা ছিল হচ্ছে শুভপুর, বাটিয়ারি, চিটাগাং, যেটা ছিল 83 মাউন্টেন ব্রিগেড, আর
কিলো ফোর্সের 10 বেঙ্গল এবং অন্য এলিমেন্টস, আর 4 বেঙ্গল এবং মুজিব ব্যাটারি এবং বিএসএফের কিছু এলিমেন্ট, সিআরপিএফের কিছু এলিমেন্ট নিয়ে এটা হচ্ছে সুবাপুর, হিয়াকু, ফটিকছড়ি, নাজিরহাট হয়ে লাস্ট ব্যাটেলটা হলো 15ই ডিসেম্বর নাজিরহাটে। 10 বেঙ্গল ভাটিয়ারি থেকে এসে চিটাগাং ইউনিভার্সিটিতে জয়েন করলো, 4 বেঙ্গল গিয়ে চিটাগাং ইউনিভার্সিটি জয়েন করলো। আমরা জানেন কোনো জায়গায় কোনো ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বা মুক্তিযোদ্ধাদের অ্যালাউ করা হয়নি ওইখানে অবস্থান গ্রহণ করা। যাই হোক, পরবর্তীতে এই সেনাবাহিনী সংগঠিত হয়ে উঠল। এটা আমাদের গর্ব যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এটার মেইন স্টে ছিল, নিউক্লিয়াস ছিল। এটার উপর ভিত্তি করেই আজ বাংলাদেশ সেনাবাহিনী একটা মহীরূহ রূপে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি ওই সময় যারা বাংলাদেশ জন্মগ্রহণের সাথে সাথে যারা এই সেনাবাহিনীতে, বিশেষ করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যারা অফিসাররা অবদান রেখেছেন তাদের, আর আরও আগে যেটা কর্নেল গানি বলে গেলেন, ওনার পিতা এবং অন্যান্য যারা এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে গড়ে তুলেছেন তাদের অবদানের প্রতি আমি এইটুকুই বলবো, কারণ এখানে আরও বক্তা আছেন। ধন্যবাদ আমাকে বলতে দেওয়ার জন্য। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল জামিল উদ্দিন আহসান বীর প্রতীককে।